জমিনের মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালেরও চিন্তা নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার কাছ থেকে একটা মানুষ দেখতে দেখি মানুষের মতো, আবার উনি ব্যতিক্রম। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে তার সম্পর্কে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বাবাজিরা, বন্ধু জিরানি আমার, ও আটরশি জাকিরিন মুহব্বিন বাবাজিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছে। তারপরে সাহাবায়ে কেরাম ছিল, তাবেঈন ছিল, সবাই যখন একদিন চলে গিয়েছে, বাংলার জমিনের মধ্যে কোন সাহাবী ইসলাম ধর্ম প্রচার করে না, একজন তাবিও ইসলাম ধর্ম প্রচার করে নাই। এই বাংলার জমিনে ইসলাম ধর্ম প্রচার করেছে আল্লাহর ওলিরা। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, শাহজালাল রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যখন আসছে, উনি আয়েশা বাংলার জমিনের মধ্যে আয়েশা যখন আযান দিলেন, দেখুন এখন দেখা যায় কত মুরব্বি, কত আলেম দেখা যায়, তারা বলে ডাক দিয়ে যে এই বাংলার জমিনের মধ্যে কত বড় বড় আলেম দেখা যায়, তারা ফতোয়া দেয় মাজারগুলা ভেঙে দাও। বন্ধু, তোমার কাছ থেকে জানতে যায় তোমার বাবার পরিচয় কি, তোমার দাদার পরিচয় কি, তোমার 14 পুরুষের যদি পরিচয় নেই, আমি দেখবো একদিন তোমার 14 পুরুষ থেকে তোমার গোষ্ঠীর মধ্যে, তোমার জন্মের মধ্যে তোমার ধর্ম ছিল হিন্দু। কথা বলুন ঠিক কিনা? তোমার ধর্ম ছিল হিন্দু, মুসলমান হয়েছ কারো ছিলা। আমরা একটা কথা বলি, কারো ছিলা সিন্নি কাইলা, মোল্লা ছিলা না। যারো ছিলা সিন্নি কাইলা, তারে ছিলা না। বাংলার জমিনের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করেছে আল্লাহর ওলিরা। তাদের আযানের কত ধনী ছিল। শাহজালাল রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যখন আযান দিয়েছে বাংলার জমিনের মধ্যে এসে, রে বাবাজিরা, যখন আযান দিতে দিন হয়েছে, বাংলার জমিনে যে গর্বে বন্ধু যে রাজা ছিল, পৃথ্বীরাজ, ওই গর্বে বন্ধুর যে প্রাসাদ ছিল, আযান দিতে দিন হয়েছে, এই প্রাসাদ গুলা ভাঙ্গা চুরমার হইতে দেরি হয় না। আল্লাহর ওলিরা এই বাংলার জমিনের মধ্যে ইসলাম নিয়ে আসছে। তুমি মৌলবী এত ফতোয়া মারো, মাজার গুলা ভেঙে দাও, এইগুলার মধ্যে শিরিক হচ্ছে। আমি বলবো তোমার মতো গাঁজা গুরগুলা এই শিরিক গুলা করতেছে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বাবাজি নাম আল্লাহর ওলিরা যেমন ভাবে, আমরা যখন আটরশির দরবারের মধ্যে যাই, আমি গিয়েছিলাম বাবাজিরা, দেখার পরে আমার মনটা ভরে গেল। কত দরবারের মধ্যে যাই, বান্দা শরীফ যাই, দেখি অনেক মানুষের আলোড়ন। আবার যখন আটরশি যায়, তখন দেখা যায় ওই জায়গাতে মানুষ বেশি। সেই জন্য ওই মন্দিরের নাম দেওয়া হয়েছে আটরশির মন্দিরে। কথা বলুন ঠিক কিনা? যদি প্রেমের খেলা দেখতে চান তাহলে ওই দরবারে যায়েন, দেখবেন ওই জায়গাতে প্রেম কেমন চলতেছে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয় বাবাজিরা, আমরা এমন একটা মাহফিলের মধ্যে বসেছি, এই মাহফিলের মধ্যে শুধু একটা শিক্ষা দেওয়া হয়। ওই শিক্ষাটা হলো তোমার কালবের মধ্যে কেমন ভাবে আমার আল্লাহর নূর পয়দা করবা। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফায়ে কালব, ওই কালবের মধ্যে, ওই কালব মানে একটা গোস্তের টুকরা। বাবাজিরা, আপনি যখন আল্লাহর ওলির দরবারে যাবেন, ওই আল্লাহর ওলির দরবারে যেতে চাইবেন, যাওয়ার পরে আল্লাহর ওলি যখন শাহাদাত আঙ্গুল দিয়ে আর আপনার কালবের মধ্যে ধরে যখন ফায়েজ দেবে, ওই মরা কালব জিন্দা হয়ে আমার আল্লাহর ডাকতে আরম্ভ করবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবাজিরা, আমরা আল্লাহর ওলির দরবারের মধ্যে আসি। এখন আসুন, যে বিষয় অনেক মায়া আছে, আমার নবী, মায়ার নবী, রাহমাতান লিল আলামিন, আমরা বলি নূর নবী, খাতামান নবীন, সাইয়্যিদুল মুরসালিন, নূরুন আলা নূর। এই নূর সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে আমরা জানার দরকার আছে না নাই? সেই জন্য বাবাজিরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে আমার নবী সম্পর্কে কি বলেছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমার আল্লাহ বলেছে, আমরা সর্বপ্রথম দেখলাম কদ জাআকুম মিনাল্লাহ
নূর। সর্বপ্রথম কি আসছে? নূর আসছে। দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোরআন আসছে না রাসূল আসছে? জবান করে বলুন, বলুন তো, এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল আসছে না কোরআন আসছে? রাসূল আসছে। সেই জন্য আমার আল্লাহ বলেছে কি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, সর্বপ্রথম দুনিয়ার জমিনের নূর পাঠাইলাম, ও কিতাবুম মুবিন, ও কিতাবুম মুবিন, তখন কিতাব পাঠাইলাম। কথা বলুন ঠিক কিনা? এখন বলুন তো, কোরআন বড় না রাসূল বড়? আমি কিন্তু কঠিন আকারে যাচ্ছি। যারা তরিকতপন্থী বাবা যে আপনারা শুধু বুঝবেন, যারা শরীয়তের মধ্যে আছেন আপনারা একটু ঘুরপাট লেগে যাবে। বলুন তো, কোরআন বড় না রাসূল বড়? রাসূল বড়। কারণ কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তোমার নাম কি? কোরআন বলে আমার নাম জানতে চাইলে প্রথম পৃষ্ঠা খোলো। আমি প্রথম পৃষ্ঠা করলাম, তাকাই দেখলাম আলহামদু সূরা ফাতিহা, কোথায় অবস্থিত? মক্কা। বলুন সুবহানাল্লাহ। তখন কোরআন বলে, বন্ধু তুমি দ্বিতীয় পৃষ্ঠা খোলো। দ্বিতীয় পৃষ্ঠা করলাম। দ্বিতীয় পৃষ্ঠা খোলার পরে তাকাই দেখলাম সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাভী। গাভীর নামে কোরআনের নামকরণ করা হয়েছে। তাকাই দেখি মাদানী। কোরআন তুমি কি বলতে চাও? কোরআন ডাক দিয়ে বলতেছে, আমি কোরআন তোমাকে এইটা বোঝাইতে চাই, আমি কোরআন যখন মক্কা, রাসূল যখন মক্কায়, আমি আসছি মক্কায়, আমার রাসূল যখন মদিনা, আমি কোরআনের নাম হচ্ছে মাদানী, তার নাম হলো, তার কারণ হজম। তুমি যদি কোরআনকে বুঝতে চাও তাহলে সর্বপ্রথম মদিনাওয়ালার কদমের মধ্যে যাও, পরিপূর্ণভাবে কোরআন বুঝতে পারবে। কথা বলুন ঠিক কিনা? পরিপূর্ণ যদি কোরআনকে বুঝতে চাও তাহলে তুমি চলে যাও মদিনাওয়ালার কদমের মধ্যে, রাসূলের প্রেম আগে অন্তরে ঢোকাও, তাহলে কোরআন পরিপূর্ণ বুঝতে পারবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য রাসূল, আমার রাসূলকে বুঝতে হবে। রাসূলকে আমরা যখন ফিরে মসজিদের কাছে যাই, তখন আমাদের ফিরে মসজিদ একটা আমাদেরকে বলে যে মদিনাওয়ালার প্রতি প্রেম বাড়াও। রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে যদি পাইতে চাও, ঈমানকে যদি পরিপূর্ণ করতে চাও, ঈমান যদি মজবুত করতে চাও, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, তোমার পৃথিবীতে যা কিছু আছে, তোমার আত্মীয় স্বজন সবগুলো, এবং তোমার জানের চাইতে যদি রাসূলকে মহব্বত করতে পারো, তাহলে মনে করবা তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই সবকগুলো আমরা পেয়েছি প্রত্যেকটা আল্লাহর ওলির কাছ থেকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছ থেকে পেয়েছি কিনা? সেই জন্য আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়, বেনিরা লাই গো নবী বাইলে নিরালায়। বলো বাইলে নিরা। আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায়। বলো পাইলে নিরা। সবাই জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ।